আসসালামু আলাইকুম গাইস, আজকে আসলাম মুদি ব্যবসার আইডিয়া নিয়ে। যারা মুদি ব্যবসার পরিকল্পনা করতেছেন, মুদি ব্যবসা করবেন, তাদের জন্য ভিডিওটি গুরুত্বপূর্ণ। আজকে আমরা ভিডিওতে মুদি ব্যবসার লাভ লস কিভাবে করলে ভালো একটা ইনকাম করা যায়, সম্পূর্ণ মুদি ব্যবসার আইডিয়াটা এই ভিডিওর মধ্যে তুলে দেওয়ার চেষ্টা করব। আর মুদি ব্যবসা করতে কত টাকা পুঁজি লাগে, কত টাকা হলে আপনি মুদি ব্যবসা শুরু করতে পারবেন, খুঁটিনাটি বিস্তারিত সমস্ত বিষয়গুলো তুলে ধরার চেষ্টা করব। এমডি আনোয়ার অফিসিয়াল চ্যানেলে ব্যবসায়িক আইডিয়ার বিভিন্ন ধরনের ভিডিও আছে, আপনারা ঘুরে দেখতে পারেন। আর এই চ্যানেলে যদি নতুন হয়ে থাকেন, চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকন প্রেস করুন। তাহলে কথা না বেরিয়ে শুরু করি আজকের ভিডিও। বন্ধুরা, মুদি ব্যবসা করার জন্য আপনি প্রথমে একটা জায়গা নির্ধারণ করতে হবে, জনবহুল একটা জায়গা, যেখানে আপনার ভালো একটা প্লেসের জায়গা নির্ধারণ করতে হবে, যেখানে আপনি ভালো পরিমাণ বিক্রি করতে পারবেন। মানুষের আসা যাওয়া থাকে, মানুষ আসবে যাবে, এই ধরনের একটা জনবহুল জায়গাতে আপনি জায়গা নির্ধারণ করতে হবে। সেটা হতে পারে আপনার গ্রামে, সেটা হতে পারে শহরে, আপনি যেখানেই থাকেন না কেন সেখানে জনবহুল একটা জায়গায় আপনি একটা দোকান নেবেন। মুদি ব্যবসা খুবই লাভজনক একটা ব্যবসা যদি আপনি করতে পারেন। আপনার দোকানে আপনি সব ধরনের আইটেম তুলবেন। একটা কাস্টমার যদি আপনার দোকানে ঢুকে সব ধরনের আইটেম পায়, তাহলে অন্য দোকানে আর যাবে না। তখন কি হবে? আপনার একটা কাস্টমারও ছুটবে না আপনার থেকে, অন্য দোকানে যায় আর বাজার করতে হবে না। মুদি ব্যবসার লাভ, মুদি ব্যবসাতে ন্যূনতম 20% লাভ হয়ে থাকে, কোনো কোনো মালে 30%ও লাভ হয়। সামান্য কিছু আইটেম যেগুলাতে 10% লাভ হয়ে থাকে। আপনি মুদি ব্যবসার পাশাপাশি বিকাশও রাখতে পারেন। আপনি পারলে টুকটাক চাও বিক্রি করতে পারেন, বেকারি আইটেম, চায়ের সাথে বিস্কিট টিস্কিট এগুলো রাখতে পারেন। আর মাসলি ফ্রিজ লাগবে। ফ্রিজ থাকলে কি হয়, আপনার গরমের দিনে যে বিভিন্ন ধরনের ঠান্ডা পানীয় আইটেম গুলো প্রচুর পরিমাণে চলে, আইসক্রিম গুলো প্রচুর পরিমাণে চলে। তো ওই কারণে ফ্রিজটা রাখতেই হবে। আপনার সামর্থ্য অনুযায়ী আপনি ফ্রিজ নিতে পারেন, আপনি বড় ফ্রিজও নিতে পারেন বা ছোট ফ্রিজও নিতে পারেন। আপনার সামর্থ্য কি পরিমাণ আছে ওই পরিমাণে আপনি ইনভেস্টটা করবেন। কিভাবে বিক্রি বাড়াবেন, কিছু কিছু টিপস আমি আপনাদেরকে দিচ্ছি। আপনি বিক্রি করার সময় আপনি গায়ে রেটের থেকে 5 টাকা কমে বিক্রি করার চেষ্টা করবেন। তাহলে কি হয়, আপনার একটা কাস্টমার যখন দেখবে যে এই প্রোডাক্টটাতে এই দোকানে 5 টাকা কম নিছে, তখন পার্শ্ববর্তী আরেকজনকে উনি বলবে যে যে এই জিনিসটাতে ওই দোকানে তো 5 টাকা কম নিছে। তো এভাবে করে আপনি কোনো ধরনের বিজ্ঞাপন দেওয়া ছাড়া আপনার প্রচার হয়ে যাবে, আপনার দোকানের একটা প্রচার হয়ে যাবে। তখন বিভিন্ন ধরনের একজন থেকে শুনবে একজনে, একজন থেকে শুনবে একজনে, এভাবে কাস্টমার বাড়বে। একটা কাস্টমারের কাছে আপনি 1,000 টাকা পণ্য বিক্রি করছেন, বিক্রি করার পর আপনার ওইখানে ধরেন 200 টাকা লাভ হয়েছে এক্সাম্পল। ওই যে আপনার 200 টাকা লাভ থেকে ওনাকে 20 টাকা কম রাখবেন, তাহলে উনি খুশি হবে। তাহলে কি হয়, ওই কাস্টমারটা অন্য দোকানে যাওয়ার আর চেষ্টা করবে না। বিভিন্ন ধরনের প্রবাসীর বউরা বাজার করতে আসে, তাদেরকে তাদের সাথে একটা বাচ্চা আছে, আপনি একটা চকলেট দিলেন, ওনার থেকে তো আপনি ব্যবসা করবেন, ওনাকে আপনি আপনার থেকে দিতেছেন না। আপনি ওনার থেকে 200 টাকা ব্যবসা করছেন, ওইখান থেকে 10 টাকা ওনাকে খাওয়াচ্ছেন, ওনার বাচ্চাকে খাওয়াচ্ছেন। তাহলে উনি সবসময় খুশি থাকবে, ওনার বাচ্চা একটা আদর পাবে, তো ওই আদরের জন্য হলেও উনি আপনার দোকানটা ছেড়ে অন্য দোকানে বাজার করার চিন্তা করবে না। মুদি ব্যবসা করতে পুঁজি কত লাগে? আপনার যদি ভালো ইনভেস্ট থাকে, আপনি 5 লাখ, 10 লাখ, 20 লাখ, 30 লাখও পুঁজি দিতে পারবেন। আর যাদের পুঁজি কম আছে, তারা ন্যূনতম 50,000 টাকা দিয়ে ব্যবসাটা শুরু করতে হবে। এর কমে যদি শুরু করার চেষ্টা করেন, তাহলে আমার মনে হয় না যে ভালো একটা কিছু করতে পারবেন। আপনি যদি ভালো একটা জনবহুল জায়গায় পজিশন অনুযায়ী জায়গায় দোকান নিতে পারেন, আপনি চাইলে ওইখানে হোলসেল ব্যবসাও করতে পারেন। আপনার পার্শ্ববর্তী ছোটখাটো দোকানদার যারা আছে, চা দোকান আছে, বিভিন্ন ধরনের হোটেল রেস্টুরেন্ট এগুলো আছে, আপনি তাদের সাথে কথা বলবেন। তাদেরকে হোটেল হলে আপনি তাদেরকে চাউল দিতে পারেন বা আলু, এই ধরনের যাবতীয় পেঁয়াজ টিয়াজ এগুলো দিতে পারেন। আপনি যদি হোলসেল সিস্টেমে ওই বাজারগুলা দেন, আপনি যদি বেশি বেশি মাল কিনেন, তখন আপনি একটা কোম্পানির সাথে ডিল করতে ওইভাবে করবেন, আমি মালগুলো আমি বেশি বেশি মাল কিনবো, আমাকে এইভাবে আমি হোলসেল মাল বিক্রি করব, আমাকে এইভাবে এত পার্সেন্ট ছেড়ে দিতে হবে। তখন আপনি হোলসেলে এই মালগুলো বিক্রি করলে কি হয়, আপনার ওই দিক দিয়েও ভালো একটা প্রফিট আসবে। হয়তো ওইখানে আপনার প্রফিট কম আসবে কিন্তু সেলটা বেশি হবে। প্রফিট কম আসলেও সেলস বেশির কারণে আপনার একটা লাভের ভালো একটা মুখ দেখতে পারবেন। আপনি গ্রামে শহরে যেখানেই দোকান দেন না কেন, কোনো প্রকার বাকি দিবেন না। বাকি দিলে কি হয়, আপনার কাস্টমার, যে কাস্টমারকে আপনি বাকি দিচ্ছেন ওই কাস্টমারকে আবার পাবেন না। 2025 সালে এসে
বাকিতে কোনো ব্যবসা করার চিন্তা ভাবনা কেউ করবেন না। যে যে ব্যবসাই করুক না কেন বাকিতে করবেন না। বাকিতে যদি করেন, বর্তমানে কেউ আপনাকে যে ওই টাকা পুরোপুরি দিয়ে দিবে ওরকম নিশ্চয়তা থাকে না। থাকে 2-4 জন মানুষ থাকে ওরকম, কিন্তু আমার মনে হয় না যে বাকি দেওয়া ঠিক হবে। বর্তমানে বাকি ব্যবসাতে সম্পর্ক নষ্ট, বাকি ব্যবসাতে মারামারি কাটাকাটি যত কিছুই হয় এই বাকি দেওয়ার কারণে। ওই কারণে বেস্ট একটা কাজ হচ্ছে বাকি না দিয়ে ব্যবসা করা। নগদে প্রয়োজনে আপনি 1 টাকা কম বিক্রি করবেন, 2 টাকা কম বিক্রি করবেন। আপনি বাকি দিয়ে লক্ষ টাকা বিক্রি করার চেয়ে নগদে 10,000 টাকা বিক্রি করা অনেক বেটার। আপনি যদি এই জিনিসগুলো মেনে চলতে পারেন, আশা করি আপনি ব্যবসাতে ভালো একটা লাভবান হতে পারবেন। আর ভাই, বিদেশ যাবেন, আপনি 5 লাখ টাকা ইনভেস্ট করে বিদেশ যাবেন, এই টাকাগুলো আপনার থাকবে না। ওই 5 লাখ টাকা আপনি ওইখানে দিয়ে দিচ্ছেন, শেষ। আর আপনার কাছে থাকবে না। আর আপনি যদি একটা দোকান নিয়ে ব্যবসা করেন, আপনার টাকাগুলো সবগুলাই থেকে যাবে। আপনি যদি দোকানটা ছেড়েও দেন, এক্সাম্পল, দোকান ব্যবসা করে কেউ ছাড়ার জন্য না, এক্সাম্পল যদি আপনি ছেড়েও দেন, তাহলে আপনার টাকাগুলো আপনার জন্য থেকে যাবে। হয়তো আপনার 1 লাখ টাকা লস হবে, 50,000 টাকা লস হবে, এটাই। ভিডিওটি কেমন লাগছে কমেন্টে জানাবেন। আমার চ্যানেলটা যদি সাবস্ক্রাইব না করেন, সাবস্ক্রাইব করে রাখবেন। দেখা হবে নতুন কোনো ভিডিওতে। আসসালামু আলাইকুম রহমতুল্লাহ।